আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি ডিম ময়দা দিয়ে অসম্ভব মজার পিঠা তৈরি করে দেখাবো। শুধু যে চালের গুঁড়ি দিয়ে পিঠাপুলি তৈরি হয় তা না, এই সিম্পল পিঠাগুলি আমি ময়দা ও ডিম দিয়ে তৈরি করে দেখিয়েছি। তৈরি করা খুবই সহজ আর খেতেও অসম্ভব মজার। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। পিঠাগুলি তৈরির জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে একটি ডিম নিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি আর হাফ চামচ থেকে কম লবণ অর্থাৎ স্বাদ মতো হাফ চামচ কালো জিরা, আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি একটি কাঁটা চামচের সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে যাবে আর ডিমের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ ময়দা। আর আমি একবারে দিচ্ছি না, ধাপে ধাপে ময়দাটা অ্যাড করব। এখানে ময়দা 1 কাপ থেকে বেশি লিখেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে, তবে কম লাগবে না, একটু বেশি লাগতে পারে বা 1 কাপও লাগতে পারে, তবে ডিমটা যদি বড় হয় তাহলে বেশিই লাগবে। প্রথম পর্যায়ে কিন্তু ডোটা খুবই আঠালো থাকে ডিম আর চিনি দেওয়ার কারণে, তবে ধাপে ধাপে ময়দা অ্যাড করে দেওয়ার ফলে এটা ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ডোটা তৈরি হয়ে গেলে এখান থেকে আমি দুটো লেচি কেটে নিব আর এই লেচি থেকে বড় সাইজের রুটি বেলে নিব। এখানে পিঁড়ির উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিচ্ছি। এরপরে লেচিটাকে নিয়ে গোল করে এখানে বড় রুটি বেলে নিব। খুব বেশি চিকন করব না, রুটির মতো এখানে আমি বেলে নিচ্ছি। আর বেলে নেওয়া হয়ে গেলে এখানে লাগবে একটা কুকি কাটার। যদি কুকি কাটার না থাকে তাহলে বোতলের ঢাকনি দিয়ে কাজটা করে নিতে পারেন, তবে একটু ছোট সাইজ হলে ভালো হয়, যেহেতু এটা সিম্পল পিঠা, ছোট হলেই দেখতে ভালো লাগবে। এখানে আমি একটি ফিটারের যে নিপিল আছে না, সেই নিপিলের ঢাকনা দিয়েই আমি গোল গোল করে কেটে নিয়েছি। প্রথমে এভাবে সবগুলো গোল করে নিব। এরপর এগুলো থেকে কিভাবে আমি সিম্পল পিঠাটা তৈরি করছি আপনারা দেখে নিন, দেখে নিলেই বুঝতে পারবেন। খুবই সহজ। এভাবে করে আমি 2 ভাঁজ করে দিচ্ছি এবং 2 ভাঁজ করে মিডলে এভাবে করে চাপ দিয়ে দিচ্ছি। আর একটু ভালোভাবে চাপ দিলে এগুলো ভাজার সময় খুলবে না। দেখুন এভাবেই মিডলে চাপ দেওয়ার পরে এই 2 পাশের মাথাটা ধরে এক জায়গায় করে দিব এবং ওখানেও একটা চাপ প্রয়োগ করব। এরপরে দেখুন কত সুন্দর সিম ফুলের মতোই পিঠাগুলা তৈরি হয়ে গেল। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটি করে দেখাচ্ছি। ঠিক একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। দেখুন পিঠাগুলোর লুকটা কীরকম, দেখতে অনেক ভালো লাগছে। আপনারা এই পিঠাগুলো হলুদের ডালাতেও সাজিয়ে দিতে পারেন বা অতিথি আপ্যায়নে বা যে কোনো অকেশনে এই পিঠাগুলো তৈরি করতে পারেন। এগুলো এখন আমি ভেজে নিব। আর ভেজে নেওয়ার জন্য একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে নিচ্ছি, অর্থাৎ পরিমাণ মতো। এখন তেল দিয়ে নেওয়ার পরে এগুলোকে ছেড়ে দিব। মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি আঁচটাকে রেখে এগুলো ভেজে নিব। আর এগুলো যদি হাই হিটে ভাজা হয় তাহলে অনেক ফেনা ক্রিয়েট হবে, যেহেতু এটা ডিম দিয়ে তৈরি। তাছাড়াও খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর খাস্তাও হবে না, এজন্য মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি আঁচটাকে রেখে ভাজার চেষ্টা করবেন। 2 মিনিট পর এগুলোকে উল্টিয়ে দিব আর 1 থেকে 2 বার উল্টাপাল্টা করে মোট 4 থেকে 5 মিনিট সময় ধরে ভাজলে এগুলো ভাজা হয়ে যাবে। আমার এই পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজভাবে এই সিম্পল পিঠাগুলো তৈরি করা যায় আর খুব বেশি সময়ও লাগে না। প্রিয় দর্শক, ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখলে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আজ আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।